নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই এপিসোডটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে আমি যে সমস্ত তথ্য, গোয়েন্দা রিপোর্ট এবং স্ট্র্যাটেজিক ডেটা নিয়ে আলোচনা করব তার সবকটির অথেন্টিক সোর্স এবং নিউজ লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন। বন্ধুরা, কল্পনা করুন দিল্লির আকাশে উঠছে একটি সুখোই 30 MKI যুদ্ধ বিমান। বিমানটি ভারত পাকিস্তান বর্ডার থেকে শত শত কিলোমিটার দূরে, কিন্তু সেখান থেকেই একটি বোতাম টিপতেই পাকিস্তানের করাচি বা রাওয়ালপিন্ডির মাটির নিচে থাকা গোপন বাংকার মুহূর্তে ধুলোয় মিশে গেল। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, পাকিস্তানের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা রেডার টেরই পেল না যে কোনো মিসাইল ধেয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েল ভারতকে তাদের সবথেকে গোপনীয় এবং শক্তিশালী অস্ত্র গোল্ডেন হরাইজন এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল অফার করেছে। এটি এমন এক মারণাস্ত্র যার কথা ইসরায়েল আজ পর্যন্ত সরকারিভাবে স্বীকারই করেনি। আজ আমরা এই এপিসোডে বিশ্লেষণ করব কেন এই 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইলটি ভারতের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে এবং কেন আমেরিকাও এই অস্ত্রের ক্ষমতায় অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, এবার আসা যাক এই মারণাস্ত্রের সেই রোমহর্ষক ইতিহাসে, যা শুনলে হলিউডের কোনো থ্রিলার মুভি মনে হতে পারে। এই গোল্ডেন হরাইজন মিসাইলটির অস্তিত্বের কথা ইসরায়েল কিন্তু কোনোদিন ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেনি। উল্টে তারা এটিকে এমনভাবে লুকিয়ে রেখেছিল যে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ভাগা ভাগা অফিসাররাও এর আসল ধ্বংস ক্ষমতা সম্পর্কে অন্ধকারে ছিলেন। এই রহস্যের পর্দা প্রথম ফাঁস হয় 2024 সালের অক্টোবর মাসে, যখন আমেরিকার পেন্টাগনের কিছু অত্যন্ত সংবেদনশীল এবং ক্লাসিফাইড ইন্টেলিজেন্স নথি ইন্টারনেটে লিক হয়ে যায়। সেই নথিতে দেখা যায়, মার্কিন স্যাটেলাইটগুলো যখন ইসরায়েলি এয়ারবেস পর্যবেক্ষণ করছিল, তখন তারা এমন কিছু বিশালাকার মিসাইল দেখতে পায় যা আগে কখনো দেখা যায়নি। সেখানেই প্রথম এই কোড নেমটি উঠে আসে, গোল্ডেন হরাইজন। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কেন এটা লুকিয়ে রেখেছিল? কারণ এটি কোনো সাধারণ মিসাইল নয়, এটি হলো একটি ডিপ পেনিট্রেশন স্ট্যান্ড অফ উইপেন। ইসরায়েলের প্রধান শত্রু ইরান যখন মাটির কয়েকশো ফুট নিচে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা কমান্ড সেন্টার তৈরি করেছিল, তখন ইসরায়েলি বিজ্ঞানীরা এই বিশেষ এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল তৈরি করেন, যা মহাকাশের সীমানা ছুঁয়ে উল্কাপিণ্ডের মতো এসে সেই কংক্রিটের ছাদ ফুঁড়ে ভেতরে ঢুকতে পারে। এই মিসাইলের কার্যকারিতা বিশ্ব প্রথম চাক্ষুষ করল 2025 সালের সেপ্টেম্বর মাসে কাতারের দোহাতে হওয়া সেই রুদ্ধশ্বাস অপারেশনে। বন্ধুরা, আপনারা যদি দোহার সেই ম্যাপটি দেখেন তবে অবাক হয়ে যাবেন। যে বিল্ডিংটিতে হামাস নেতারা গোপন মিটিং করছিলেন, তার ঠিক পাশেই ছিল ফিলিপিন্স, গ্রিস, কিউবা এবং সার্বিয়ার মতো একাধিক দেশের ফরেন অ্যাম্বাসিজ বা দূতাবাস। একটু এদিক ওদিক হলেই একটি আন্তর্জাতিক কূটনৈতিক বিপর্যয় ঘটে যেতে পারত। কিন্তু ইসরায়েলি এয়ারফোর্সের F-15I র্যাম যুদ্ধবিমান থেকে যখন এই গোল্ডেন হরাইজন রিলিজ করা হলো, তখন সেটি কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের আকাশ সীমার ওপর দিয়ে গিয়ে ঠিক ওই নির্দিষ্ট বিল্ডিংটার উপর আছড়ে পড়ল। আশ্চর্যের বিষয় কি জানেন? এই ঘিঞ্জি এলাকায় এতগুলো দেশের অ্যাম্বাসি থাকা সত্ত্বেও আশেপাশের কোনো বিল্ডিংয়ের একটা জানালার কাঁচও ভাঙেনি। একদম পিন পয়েন্ট অ্যাকুরেসিতে শুধু টার্গেটকে ধ্বংস করা হলো। একেই সামরিক পরিভাষায় বলা হয় জিরো কোলাটেরাল ড্যামেজ। এই মিশনের পর সারা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বুঝতে পারলেন যে ইসরায়েল এমন এক প্রযুক্তি আয়ত্ত করেছে যা জিপিএস জ্যামিং বা কোনো আধুনিক রেডার দিয়েও আটকানো সম্ভব নয়। কারণ এই মিসাইল যখন ওপর থেকে নামে, তখন তার গতি থাকে হাইপারসনিক বা শব্দের থেকে 6-7 গুণ বেশি। কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই সম্ভব নয় এত কম সময়ে এই আগুনের গোলাকে ইন্টারসেপ্ট করা। আজ ভারত যখন এই একই প্রযুক্তি নিজেদের সুখোই 30 MKIতে ইন্টিগ্রেট করতে চাইছে, তখন ভাবুন পাকিস্তান বা চীনের রাতের ঘুম কেন উড়ে গেছে। কারণ এখন দিল্লির আকাশে সুখোই উড়লে তার অর্থ হবে করাচি বা বেজিংয়ের মাটির তলার গোপন বাংকারগুলো আর সুরক্ষিত নয়। এই অপারেশনাল হিস্ট্রি প্রমাণ করে যে ভারত কোনো পরীক্ষামূলক প্রজেক্টে হাত দিচ্ছে না, বরং যুদ্ধের ময়দানে পরীক্ষিত সব থেকে শ্রেষ্ঠ একটি তলোয়ার নিজের খাপে ভরছে। এবার আসি এই মিসাইলটির টেকনিক্যাল স্পেসিফিকেশন বা শারীরিক গঠন নিয়ে। এর দৈর্ঘ্য প্রায় 8.3 মিটার এবং ওজন প্রায় 3100 কেজি। এটি প্রায় 1000 কেজির একটি বিশাল ওয়ারহেড বহন করতে পারে।
কিন্তু এর আসল জাদু লুকিয়ে আছে এর পাল্লা বা রেঞ্জের মধ্যে। এটি 800 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। প্রশ্ন উঠতে পারে, কেন এই রেঞ্জটা কম বেশি হয়? আসলে এটি যেহেতু সুখোই বা F-15 মতো ফাইটার জেট থেকে ছোড়া হয়, তাই বিমানের গতি এবং উচ্চতার উপর এর রেঞ্জ নির্ভর করে। যখন কোনো বিমান 30 থেকে 40,000 ফুট উচ্চতায় খুব বেশি গতিতে এটি লঞ্চ করে, তখন এটি প্রায় মহাকাশের প্রান্তে পৌঁছে যায় এবং সেখান থেকে হাইপারসনিক স্পিডে পৃথিবীর দিকে ধেয়ে আসে। এর ফিরে আসার গতি এতই বেশি যে কোনো এয়ার ডিফেন্স মিসাইল এটাকে আটকানোর সময় পায় না। বন্ধুরা, এবার আসি সেই কোটি টাকার প্রশ্নে। আপনাদের অনেকের মনেই এখন একটা খটকা লাগছে যে ভারতের কাছে অগ্নি 5-এর মতো মিসাইল আছে, যা 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে, কিংবা পৃথিবীর মতো বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল আছে, তবে কেন আমাদের আবার এই ইসরায়েলি গোল্ডেন হরাইজনের দরকার পড়ছে? এর উত্তর লুকিয়ে আছে স্ট্র্যাটেজিক প্রিসিশন বা নিখুঁত নিশানার উপর। দেখুন, আমাদের অগ্নি বা পৃথ্বী সিরিজের মিসাইলগুলো মূলত নিউক্লিয়ার ডিটারেন্সের জন্য তৈরি। এর অর্থ হলো, শত্রু দেশ যদি আমাদের উপর পরমাণু হামলা করে, তবে আমরা তার পাল্টাই তাদের বড় কোনো শহর বা ঘাঁটি ছাই করে দেব। এই ধরনের মিশনে সিইপি বা নির্ভুলতার মার্জিন যদি 40 থেকে 50 মিটারও হয়, তাতে কিছু যায় আসে না, কারণ পরমাণু বোমার ধ্বংসলীলা কয়েক কিলোমিটার জুড়ে থাকে। কিন্তু কল্পনা করুন অন্য এক পরিস্থিতির। ধরুন, পাকিস্তানের কোনো এক জনবহুল শহরের মাঝখানে একটি 3তলা বাড়ির বেসমেন্টে হাফিজ সঈদ বা আসিফ মুনির লুকিয়ে আছে। আপনার কাছে গোয়েন্দা খবর আছে যে ঠিক ওই রুমটাতেই টার্গেট বসে আছে। এখন আপনি যদি সেখানে অগ্নি মিসাইল মারেন, তবে গোটা পাড়া ধুলোয় মিশে যাবে, যার ফলে অসংখ্য সাধারণ মানুষের প্রাণ যাবে এবং আন্তর্জাতিক স্তরে ভারত চাপের মুখে পড়বে। একেই বলা হয় কোলাটারাল ড্যামেজ। ঠিক এই জায়গাতেই দাবার চাল বদলে দেয় গোল্ডেন হরাইজন। এই মিসাইলের সিইপি মাত্র 3 মিটার, অর্থাৎ 3000 ফুট ওপর থেকে পড়ার সময় এটি এদিক ওদিক হবে না। এর ভেতরে বসানো আছে ইসরায়েলের সেই বিশ্ববিখ্যাত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর এবং সিন ম্যাচিং প্রযুক্তি। এটা ঠিক কিভাবে কাজ করে জানেন? সোজা কথায় বলতে গেলে এই মিসাইলের মাথায় একটি হাইটেক ক্যামেরা বা চোখ লাগানো আছে। মিসাইলটি যখন আকাশ থেকে নিচের দিকে নামতে থাকে, তখন তার ভেতরের কম্পিউটার লক্ষ্যবস্তুর এলাকাটিকে স্ক্যান করতে শুরু করে। আমাদের ইন্টেলিজেন্স বা স্যাটেলাইট আগের থেকেই টার্গেটের যে ছবি মিসাইলের মেমোরিতে ফিড করে রেখেছে। মিসাইলটি ঠিক সেই ছবিটার সাথে বাস্তবের মাটির দৃশ্য মেলাতে থাকে। যখনই সে দেখে যে হ্যাঁ, এটাই সেই নির্দিষ্ট বাংকার বা এটাই সেই বিশেষ জানালা, তখন সে তার ডানার সামান্য মুভমেন্ট বা ম্যানুভারেবল রিএন্ট্রি ভেহিকেল প্রযুক্তির সাহায্যে নিজের গতিপথ সামান্য কারেকশন করে নেয়। এর ফলাফল, মিসাইলটি জানালা দিয়ে গলে ঘরের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটাবে। পাশের বাড়ির একটা কাঁচও হয়তো ভাঙবে না, কিন্তু ঘরের ভেতরের শত্রু খতম হয়ে যাবে। একেই বলা হয় সার্জিক্যাল প্রিসিশন। ভারতের কাছে এই মুহূর্তে এমন কোনো লং রেঞ্জ এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল নেই যা 2000 কিলোমিটার দূর থেকে এই লেভেলের নিখুঁত নিশানা করতে পারে। আর এটাই হলো সেই গ্যাপ যা এই ইসরায়েলি মারণাস্ত্র পূরণ করতে চলেছে। এটি ভারতকে এমন এক ক্ষমতা দেবে যেখানে আমরা কোনো যুদ্ধ না ঘোষণা করেই শত্রুর হারমাস আলাদা করে দিতে পারবো। বন্ধুরা, পাকিস্তানের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এই অস্ত্রটি আমাদের জন্য অত্যাবশ্যক। পাকিস্তান বর্তমানে তাদের বাংকার বিশেষজ্ঞ জেনারেলের অধীনে বিভিন্ন গোপন আস্তানা তৈরি করছে। ভারতের রুদ্রম 3 বা প্রলয় মিসাইলের এয়ার ভার্সন তৈরি হতে এখনও কয়েক বছর সময় লাগবে। এমতাবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ভারতের যে $8.7 বিলিয়ন বিশাল ডিফেন্স ডিল হতে চলেছে, তার মধ্যে এই মিসাইলের অন্তর্ভুক্তি ভারতের আকাশসীমাকে এক অভেদ্য সুরক্ষা কবচ দান করবে। এটি কেবল একটি মিসাইল নয়, এটি একটি স্ট্র্যাটেজিক অফেন্সিভ ওয়েপন। চীন বা পাকিস্তানের S-400 বা J-20 ফাইটার জেটের রেডার এই মিসাইলকে জ্যাম করতে পারবে না, কারণ এটি ব্যালিস্টিক স্ট্র্যাটেজিক এবং হাইপারসোনিক ম্যানুভারেবিলিটি ব্যবহার করে। আসলে আধুনিক ভূরাজনীতিতে বা জিওপলিটিক্সে সরাসরি যুদ্ধ করার চেয়ে স্ট্যান্ড অফ ক্ষমতার গুরুত্ব বেশি, অর্থাৎ নিজের ঘর থেকে বের না হয়েই শত্রুর ঘরে আঘাত করা। আমাদের সুখোই যখন দিল্লি বা চণ্ডীগড়ের আকাশ থেকে এই মিসাইল ফায়ার করবে, তখন সেটি হবে ল্যাটারাল থিঙ্কিংয়ের এক অনন্য উদাহরণ। ভারত মহাসাগর থেকে শুরু করে হিমালয়ের সীমান্ত পর্যন্ত আমাদের আকাশসীমা সুরক্ষিত করতে এই ইসরায়েলি মারণাস্ত্র ভারতের বায়ুসেনার জন্য হবে জুয়েল অফ দ্য ক্রাউন।
আমরা নিজস্ব প্রযুক্তিতে হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করেছি ঠিকই, কিন্তু সেই প্রযুক্তি এখনও গবেষণার স্তরে। তাই অন্তর্বর্তীকালীন সময়ে এই ধরনের তৈরি অস্ত্র বা রেডি টু ইউজ টেকনোলজি আমাদের কৌশলগত সুবিধা দেবে। অনেকে বলেন আমরা কেন সব অস্ত্র বিদেশ থেকে কিনি, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমেই আমরা ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছি। ইসরায়েলের সাথে ভারতের এই সম্পর্ক স্রেফ ক্রেতা বিক্রেতার নয়, এটি একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই মিসাইল ভারত কেন কিনছে তা নিয়ে চীন বা পাকিস্তানের উদ্বেগের কারণ হলো তাদের বাংকারগুলো এখন আর নিরাপদ নয়। বর্ডার থেকে বহু দূরে নিরাপদে বসেও আমাদের সেনারা এখন করাচি বা লাহোরের মিলিটারি কমান্ড সেন্টারগুলো উড়িয়ে দিতে পারবে। এই ভিডিওতে আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো যদি আপনাদের মূল্যবান মনে হয় তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার কি মনে হয়, ভারতের কি উচিত এই মহার্ঘ মিসাইল কেনা, নাকি আমাদের নিজস্ব প্রলয় মিসাইলের উপর ভরসা রাখা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর প্রতিরক্ষা ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুশোভন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।